দীর্ঘ প্রচেষ্টার পর ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দুটি সীমান্ত থেকে এই জমি উদ্ধার করা হয়। দুই দেশের সার্ভেয়ার ও সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে সীমানা জটিলতা নিরসনের পর এই জমি পুনরুদ্ধার করা হলো। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি ও জগদল সীমান্তের তীরনই ও নাগর নদী দিয়ে বিভক্ত হয়েছে ভারত ও বাংলাদেশের ভূখণ্ড। নদী ভেঙে বাংলাদেশের অভ্যন্তরে এলে ভারতের কাঁটাতার এলাকায় চর জেগে ওঠে। এতে ওই এলাকায় যেতে পারছিল না বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। ফলে দীর্ঘদিন ধরে ৯১ বিঘা জমি অমীমাংসিত রয়ে যায়। অবশেষে বিজিবির দাবির মুখে সম্প্রতি বাংলাদেশ ভারতের যৌথ জরিপে ভারতের দখলে থাকা ৯১ বিঘা জমির মালিকানা ফিরে পায় বাংলাদেশ। স্বাধীনতার ৫৩ বছর পর এই জমি উদ্ধারে খুশি স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানকার লোক এখন কৃষকগুলো আমরা যারা আছি আমরা খুব খুশি। আমরা যেখান থেকে পাইছি সীমানা করে আমরা সাদা পতাকা গাড়ে আমরা দেখতে ভাগ করে নিচ্ছি। আমরা খুব আনন্দিত। এই জমিটা এখন আমরা আবাদ করে খেতে পারবো। উদ্ধারকৃত এই জমি ব্যক্তি মালিকানা নাকি খাস জমি হিসেবে বিবেচিত হবে তা যাচাই বাছাই করে জেলা প্রশাসন নির্ধারণ করবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিজিবি অধিনায়ক। ব্যাটালিয়নের নিজস্ব পর্যালোচনায় প্রাথমিকভাবে জানতে পারি যে এই জমিগুলা আমাদের, এবং সেই প্রেক্ষিতে সদর দপ্তরের নির্দেশনা ক্রমে আমরা পতাকা বৈঠকের আয়োজন করি বিএসএফ এর সাথে। এর মধ্যে ৭৭ বিঘা আবাদি জমি, ১১ বিঘা চা বাগান এবং ৩ বিঘা নদীর চর রয়েছে, এবং এই জমিগুলি পরবর্তীতে করণীয় কি হবে সে ব্যাপারে জেলা প্রশাসনের সাথে আমাদের সমন্বয় চলমান। ঠাকুরগাঁও জেলার আয়তন ১,৮০৯ বর্গ কিলোমিটার। তবে এতদিন পর উদ্ধার হওয়া এই জমি ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দখলে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।